জুলাই আন্দোলন, এটা নিয়ে অনেক আলোচনা, অনেক কৃতিত্ব, অনেক গল্প, অনেক ন্যারেটিভ তৈরি হচ্ছে, আগামীতেও হতে থাকবে। বড় কিছু হলে সেটার অনেক ন্যারেটিভ বিশ্লেষণ থাকে। জুলাই আন্দোলন কে কেন করেছে, কেউ মরার শখ নিয়ে করেছে, কেউ অন্য কিছুর জন্য করেছে, কেউ জুলাই চার্টারের জন্য করেছে, সবার ভিন্ন কারণ থাকবে। কিন্তু একটা কারণ যেই জায়গায় আমরা সবাই হয়তো একত্রিত হয়েছি জুলাইতে, হলো আমরা সবাই আমাদের অধিকার চেয়েছি। কোটা আন্দোলন এর আগে হয়েছে, কারণ জুলাই আন্দোলন, আজকে এখানেও কয়েকজন কথা বলেছেন, জুলাই আন্দোলন তো আসলে আউট অফ ভ্যাকিউম হয়নি, একটা ধারাবাহিকতা এসেছে। 2014 নির্বাচন যখন লুণ্ঠিত হলো তখন গ্রিভান্সেস তৈরি হয়েছে, 2015-তে আন্দোলন হয়েছে, গ্রিভান্সেস তৈরি হয়েছে, একটা কোটা আন্দোলন হয়েছে, আরো গ্রিভান্সেস তৈরি হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, তরুণ সমাজ আরো বিক্ষুব্ধ হয়েছে। এরপর 2023-এ আরেকটা, 2024-এর আরেকটা নির্বাচন লুণ্ঠিত হয়েছে। সকল এই সব কিছু একত্রিত ভাবে যে গ্রিভান্সেস গুলো তৈরি হয়েছিল, সেটার একটা বিস্ফোরণ ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থান। জুলাইয়ের গণ অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, শেষ কোটা আন্দোলন দিয়ে হয়নি। জুলাই শুরু হয়েছিল সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি চাকরি। বাই মিড জুলাই, জুলাই 15 তারিখের ভেতরেই মোটামুটি এটা একটা গণ আন্দোলনের দিকে রূপান্তরিত হচ্ছিল। 16 তারিখে আবু সাইদের নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে এটা একটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের দিকে যাওয়া শুরু করে, এবং 16 তারিখ থেকে দেশব্যাপী সকল জায়গার মানুষের ভেতরে ক্ষোভটা তৈরি হয়। ক্ষোভ হয়তো অনেক বছর ধরে ছিল। কেউ এখানে বলতে পারবেন 2024 সালের জুলাইয়ের 16 তারিখের আগে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে জনগণ যে কোনো জায়গায়, একটা দুটা রেয়ার কেস না, স্বতঃস্ফূর্তভাবে সোশ্যাল মিডিয়াতে ওই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে গালি দিয়েছে? এটা কখনো হয়েছে জুলাই 16 তারিখের আগে? হয়নি। সো ওই যে বিস্ফোরণটা জুলাই 16 তারিখে তৈরি হয়। হ্যাঁ, এরপর 17 তারিখে এবং এই যে ছাত্রলীগ ওর হোয়াট নট, সরকার সরকারি মেকানিজম নিয়ে, ওই স্বৈরাচারী সরকার সরকারি মেকানিজম নিয়ে অনেক জায়গায় কোটা আন্দোলনে যারা সামনের দিকে ছিলেন তাদেরকে ধিমিয়ে দিতে, তাদেরকে আটকে দিতে সক্ষম হয়। কিন্তু ওই যে সিম্বলিক আবু সাইদের আত্মত্যাগ, আরো এক একজনের আত্মত্যাগ, এখান থেকে 17-18 তারিখে বাকি সব তরুণরা জেগে ওঠে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় জেগে ওঠে, যেখানে আজকে এখানেও কভারেজ হয়েছে, মাদ্রাসা স্কুল কলেজেরা জেগে ওঠে, এগুলো নিয়ে এখানে আজকে আলোচনা হয়েছে। জুলাইয়ের 18 তারিখের মধ্যে এটা একটা কোটা আন্দোলন বা এটা এই গ্রুপের আন্দোলন বা ওই গ্রুপের আন্দোলন থেকে একটা গণ আন্দোলনে পরিণত হয়, যেখান থেকে আমরা গণ অভ্যুত্থান পাই। জুলাই 18 তারিখে আমার মনে আছে, এখানে একজন বলছিলেন, একজন তরুণ বলছিলেন, উত্তর বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ বলছিলেন যে সারাদিন রাবার বুলেটের আওয়াজ শুনেছি। সেম জুলাই 18 তারিখে আমি সারাদিন রাবার বুলেটের আওয়াজ শুনে বিকালবেলা যখন ভিন্ন আওয়াজ শোনা শুরু করলাম, তখন মনে হলো সামথিং হ্যাজ চেঞ্জড। এই বিকাল 4টা 4:30, তখন মনে হলো সামথিং হ্যাজ চেঞ্জড। আমরা রাজপথে ভাই, আমি নিজে রাবার বুলেট খেয়েছি, আমার আশেপাশে অনেকে খেয়েছে, কিন্তু তখন ভিন্ন আওয়াজ শোনার সাথে সাথে আমরা একটা বেসিক একটা অনুভূতি আসলো যে এখানে অন্য কিছু হচ্ছে। এরপর হেলিকপ্টার থেকে ফায়ারিং, অনেক কিছু হয়েছে, কতশো লাশ পড়েছে, আসলে এক্সাক্ট কাউন্ট আমরা কবে পাবো আমরা এখনো জানি না। আমরা আমাদের প্রচেষ্টা আছে সরকারের পক্ষ থেকে সেগুলো জানা। সো এইখানে এই আন্দোলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টু রিয়েলাইজ যে অনেক ধরনের ন্যারেটিভ থাকবে। কোন ন্যারেটিভ? একটা ভাই, আমরা আমাদের অধিকার আবার ফিরে চেয়েছিলাম, এবং ওই আঙ্গিকে যদি আমরা তাকাই তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থান ওয়াজ এ হিউজ সাকসেস। আমরা আমাদের বেসিক অধিকার ফেরত পাবার পথে আবার হাঁটা শুরু করেছি, এবং এটা সবচেয়ে বড় নমুনা ছিল একটা সঠিক নির্বাচন 2026-এর 12ই ফেব্রুয়ারি।